কোথায় ভাবলাম আমি নিজের মতন একা সেটেল হয়ে গেলে সকালবেলা ঘুম থেকে উঠবো, নিজের মতন এক্সারসাইজ করব, যোগা করব, জবে যাব, ঠিক টাইমে আসবো, ফিরে রান্না করব, নিজের মতন চিল করব, একটা নিজের মতন আলাদা ইন্ডিপেন্ডেন্ট জীবন। তা না, একটার পর একটা প্রবলেম এসেই যাচ্ছে, সব কিছু ঘেটে যাচ্ছে, সব কিছু সামলাতে গিয়ে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমি যেরকম ভেবেছিলাম আমার মতন করে কোনোটাই হচ্ছে না। ওকে, তো না মানে আই সাপোজ যে আমি ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে, নতুন জীবন, নতুন সব কিছু আমি খুব সহজে সামলে নেবো, ইউনিভার্সাল ব্লেসিংসের জন্যই তো এই জীবনটা পেয়েছি, কিন্তু সব কিছু ঘেটে যাচ্ছে, কোনো কিছু ঠিক হচ্ছে না, আমার মতন করে হচ্ছে না। যখন তুমি ভাবছো সব কিছু তোমার মতন করে হবে, তখনই তো তুমি রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করছো। যেটা হচ্ছে সেটা হতে দাও। দেয়ার ইজ নো সাপোজ টু, জাস্ট লেট ইট বি হোয়াট ইট ইজ। আমি যেটা প্ল্যান করেছিলাম আমার মতন করে, কোনোটাই আমার মতন করে যাচ্ছে না, একটার পর একটা প্রবলেম আসতে থাকছে। আমি তো পজিটিভ কি করে থাকবো? আর আমি যদি না ভাবি, কি ভাববে? তুমিই বলো, হাইয়েস্ট সেলফ প্লিজ হেল্প মি। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক তোমার সাথে যেটা হচ্ছে ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। জাস্ট যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করো অ্যান্ড ইউজ ইট ইন ইউর ফেভার অ্যান্ড স্টে পজিটিভ। আমি বুঝলাম না প্রবলেমগুলোকে একটা মানুষ কীভাবে তার নিজের পরে ইউজ করতে পারে। ওকে, তোমাকে এটা বুঝতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সাথে যা যা হচ্ছে না কেন, সব কিছু হওয়ার পিছনে একটা রিজন আছে। যদি না সেটা রিজন থাকতো সেটা হতো না। জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রসেস ইউ আর টকিং অ্যাবাউট? প্রসেস বলতে যেভাবে রিয়েলিটি ওয়ার্ক করে, যেভাবে স্ট্রাকচার ওয়ার্ক করে, জাস্ট রিল্যাক্স। কারণ যদি তুমি জানো যে এভরিথিং ইজ ওয়ার্কিং আউট ফর ইউ অ্যাট দ্য এন্ড, তাহলে এই প্রসেসে কি হচ্ছে সেটাতে তোমার কি যায় আসে? কি হলো কি হলো না, কি ঘটছে কি ঘটছে না, তোমার কাছে ডাজন্ট ম্যাটার। কারণ তুমি জানো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরিথিং ইজ ওয়ার্কিং ফর ইউ, তোমার জন্যই সব কিছু হচ্ছে। শেষে গিয়ে সব কিছু তোমাকেই বেনিফিট করবে। দ্যাটস পাওয়ার, দ্যাটস এম্পাওয়ারমেন্ট, দ্যাটস কল্ড সেলফ এম্পাওয়ারমেন্ট। আর এই ভাবনাতেই পোষণ করো, স্টে দেয়ার, ডোন্ট লিভ ইট আনটিল ইউ ওয়ান্ট টু সাফার। তুমি যদি এই ভাবনাটার বাইরে গিয়ে এটা ভাবতে চাও যে তোমার সাথে যা হচ্ছে সেটা খুব প্রবলেমেটিক, দেন তুমি ভাবতেই পারো। তুমি সাফার করতে চাইলে, ইফ ইটস ইউর প্যাশন, আই এম নট গোয়িং টু স্টপ ইউ, বাট তোমার কাছে এই চয়েসটা আছে এটা ভাবার জন্য এবং এটা চুজ করার জন্য যে এভরিথিং ইজ হ্যাপেনিং টু গিভ ইউ বেনিফিট অ্যান্ড ওয়ার্কিং আউট ফর ইউ অ্যাট দ্য এন্ড। এবার তোমার চয়েস। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, অ্যাট দ্য এন্ড ইউ হ্যাভ দ্য চয়েস। তুমি নিজের লাইফে কি ভাববে, বিশ্বাস করবে, সেটা তুমি চুজ করতে পারো। ওকে, হ্যাভ আ গ্রেট ডে।